আমি জিজ্ঞেস করলাম কোথায় আছিস এখন, নিয়ে বললো যে স্যার আমি কেরলে আছি। আমি কেরলে কি করছিস, বললো যে একটা রেস্টুরেন্টে কাজ করি। কত টাকা বেতন পাস, বললো 25,000 টাকা। আপনি বলুন যে এই কলকাতা শহরে, তাও ও কেরলে থাকে একদম একটা ছোট্ট শহরে, নামটা আমিও বুঝতে পারিনি, পরে ম্যাপ ঘেটে গুগল ঘেটে দেখলাম যে খুব ছোট্ট একটা শহর, মানে মফস্বলের থেকেও ছোট শহর। সেরকম জায়গায় একটা ছেলে মানে রেস্টুরেন্টে কাজ করে 25,000 টাকা পায়। আপনি বলুন তো কলকাতা শহরের মতো জায়গাতে কটা রেস্টুরেন্ট আছে যেখানে কাজ করলে 25,000 টাকা বেতন দেওয়া হয়? আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, আপনি খোঁজ করে দেখুন। এখানে হাওড়া স্টেশনে যাবেন, রাত্রেবেলায় গিয়ে বসুন, সাউথের দিকে যে ট্রেনগুলো যাচ্ছে, পশ্চিমের দিকে যে ট্রেনগুলো যাচ্ছে, উত্তরের দিকে যে ট্রেনগুলো যাচ্ছে, ট্রেন ভরে ভরে আমাদের এখানকার ছেলেমেয়েরা সেখানে কাজ করতে যাচ্ছে। জিজ্ঞাসা করে দেখবেন, কথা বললে বুঝতে পারবেন। দেখ একজন রাজমিস্ত্রির ওখানে জোগাড় মানে ডেলি মজুরি হচ্ছে 1200 টাকা। আমাদের এখানে একজন মানে রাজমিস্ত্রির বেতন কত, 600 টাকা। তাও কলকাতাতে কাজ করলে পরে ঠিক মতো পয়সা দেয় না, পয়সা মেরে দেয়, পার্টি যোগ সাজস করে পয়সা মেরে দেয়, কাজ করতে চায় না মানুষ। কেন এই অবস্থাটা রাজ্যের হলো? রাজ্যের মানুষ ভাববে না?